সহ মাঠের বাহিরে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বাইকের ভাইদের 16 নং স্কুল হলে তথ্য ও অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করব। আন্টি ভালো আছেন? তো হ্যাঁ ভালো। আচ্ছা কখন থেকে কাজ শুরু করছেন? আমরা তো এটা আজকে অনেকদিন ধরেই কাজ করতেছি। মানে পিঠাগুলা তৈরি করতেছেন? পিঠাগুলো তৈরি করতেছি, পিঠার উৎসব। হ্যাঁ। তা আমাদের এখানে সব নিজে হাতেই, বাইরে কিছু নাই। আচ্ছা। নিজেরাই সব কিছু করেছি। আর এখানে আইটেম আছে 80টার মতো। 80টার মতো হবে। তো এখানে কত প্রকার পিঠা আছে আপনার এখানে? আমার 100-র উপরে পিঠা আছে। আমি একটা রুটি না থাকার কারণে দেখা গেছে আমি সব কিছু এখনই। আচ্ছা এগুলো কি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। আচ্ছা তো প্রিয় দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাই। দেখেন আপনার এখানে কিন্তু প্রায় 100-র উপরে মানে পিঠার জাত রয়েছে বলতে গেলে। তো দেখেন কত সুন্দর, কত স্মুথ পিঠাগুলো দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা ভিডিওর প্রথমে স্কিপ দেখেই বুঝে ফেলেছেন। তো আমি ফাইনালি এখন যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা মেলায়। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা দেখতে দেখতে যারা ভুলে গেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই মেলাটি অবস্থিত আমাদের বেলাবর সদর থেকে মাত্র 2.5 কিলোমিটার পশ্চিমে দক্ষিণদুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আর বেলাবর সদর থেকে যেতে হলে আপনাকে গুনতে হবে মাত্র 50 টাকা মাথা পিছু। একটা বিভার টেক নিয়ে আপনি একাই চলে যেতে পারবেন ওইখানে। তো দেখতে দেখতে রাস্তা অতিক্রম করে খুব শীঘ্রই চলে আসলাম মেলার কাছাকাছি। তো কত মানুষ মেলায় যায়, কত আনন্দ লাগে। তো দেখেন সামনে প্রথমেই দেখতেছি এক কাকা কত ঝিকিমিকি ফুটকা ফুলিয়ে রাখছে। এদিকে কিছু মেয়ে ভিড় করেছে ফুচকা খাওয়ার জন্য। তো ফাইনালি আমি এখন আছি ওয়েলকামিং গেটের সামনে বাৎসরিক যে পিঠা মেলায়। আর সাথে আছি আমি মোহাম্মদ নাইম। তো দেখেন মানুষ কিছু কমই আছে, কারণ আমি সকালবেলা গিয়েছিলাম। আর বিকেলে মানুষ হবে বেশি এটাই, আর বিকেলে ভিডিও করতে পারবো না সেটাও জানি। তো বেশি কথা বাড়াবো না, তো দেখতে থাকেন ধৈর্য সহকারে। লেটস গো। আন্টি ভালো আছেন? তো হ্যাঁ ভালো। আচ্ছা কখন থেকে কাজ শুরু করছেন? আমরা তো এটা আজকে অনেকদিন ধরেই কাজ করতেছি। মানে পিঠাগুলা তৈরি করতেছেন? পিঠাগুলো তৈরি করতেছি, পিঠার উৎসব। হ্যাঁ। তা আমাদের এখানে সব নিজে হাতেই, বাইরে কিছু নাই। আচ্ছা। নিজেরাই সব কিছু করেছি। আর এখানে আইটেম আছে 80টার মতো। 80টার মতো হবে। আচ্ছা যাক। তো মেলাটা কতদিন থাকবে? আজকে মানে রাত পর্যন্ত মনে হয় না? থাকবে। আর এগুলা কি বিক্রি করেন? প্রাইস লেখা আছে দেখলাম। হ্যাঁ অবশ্যই লেখা আছে। আচ্ছা প্রিয় দর্শক দেখেন আন্টিরা কিন্তু নিজের হাতে সবগুলা পিঠা করছে। তো দেখেন কত সুন্দর। আসলে যে স্টলগুলো ঘুরলাম প্রত্যেকটা স্টলের মধ্যেই কিন্তু অনেক রকমের পিঠা দেখলাম, কিন্তু এখানে যে ভিন্ন ধরনের পিঠা দেখলাম কত সুন্দর। দেখেন আন্টির হাতের কাজগুলা আসলে দেখার মতো। তো আপনাদেরকে একটু দেখাই। তো আন্টি ভালো থাকবেন, অন্য আরেকটা দোকানে। আচ্ছা আচ্ছা। তো আরেকটা দোকানে চলে আসলাম এখন। দেখি এখানে আপু দেখা যায় তারা আছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো কখন থেকে কাজ শুরু করছেন? সকালে। তো সকাল থেকে এগুলো সাজাইছেন? তো মেলাটা কতদিন থাকবে? আজকে মানে আজকে শেষ? তো এইগুলোর এখানে টোটাল কত প্রকার পিঠা আছে? 60 প্লাস। 60 প্লাস।
অনেকগুলোই তাহলে। তো এইগুলোর মধ্যে প্রাইস লেখা আছে দোকানের মধ্যে, এটা কি বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দেখেন আপার এখানের পিঠাগুলো আপনাদেরকে দেখাই। আপা ভালো থাকবেন। পিঠা দেখে কিন্তু আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। আর পিঠা দেখে যদি আপনাদের জিভে জল চলে আসে, এটার জন্য কিন্তু আমি দায়ী নই। আর যদিও আমি দায়ী মনে করেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো কখন থেকে কাজ শুরু করছেন? 10:30। তো কতদিন থাকবে এই মেলাটা? আজকে একদিন। আচ্ছা, এটা কি প্রতি বছরই হয়? আচ্ছা, এটা তাহলে দ্বিতীয় বছর হচ্ছে। তো এখানে কত প্রকার পিঠা আছে আপনার এখানে? আমার 100-র উপরে আমি একটা করতে না থাকার কারণে দেখা গেছে আমি সবকিছু এখন আচ্ছা, এগুলো কি বিক্রি করবেন? আচ্ছা, তো প্রিয় দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাই। দেখেন আপার এখানে কিন্তু প্রায় 100-র উপরে মানে পিঠার জাত রয়েছে বলতে গেলে। তো দেখেন কত সুন্দর, কত স্মুথ পিঠাগুলো দেখতে। আর প্রতিটার মধ্যে কিন্তু প্রতি পিসের দাম কত প্রাইস লেখা আছে প্রতিটা টোকেনের মধ্যে। দেখেন ওই যে আন্টি আপনাদের কাছে মানে কত ধরনের পিঠা আছে? 100+। 100-র উপরে হবে না? হুমান ভাই যে খেলাধুলার আয়োজন করতেছে, আমরা দয়া করে কেউ ভিডিও করব না। হুমান ভাইয়ের পেজে ভিডিওটি শেয়ার। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অভিযোগ কেন্দ্র 9 নং স্টলে একটি টেবিলের ব্যবস্থা করুন। শুরু হতে যাচ্ছে হুমায়ুন কবির পরিচালিত গ্রাম বাংলার কিছু ইউনিক খেলা। আমরা যারা এই খেলায় অংশগ্রহণ করতেছি তারা 16 নং স্কুল হলে তথ্য ও অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করুন। আমারে কইতে 10 মিনিট বললে কাম খাই আছে আপনারা কি হবে এ বড় ভিডিওটি একটা সিঙ্গেল প্লেটে দেন বড়টি আলাদা করো হ্যাঁ আমি কইছিলাম উঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আমরা ফটো সেশন শেষে আমরা সকল অতিথিবৃন্দদের নিয়ে আমরা স্টল পরিদর্শনে চলে যাব। সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ তরুণ যুব সংঘের সকলে মঞ্চে চলে আসেন। আমরা ফটো সেশন শেষে আমরা সকল অতিথিবৃন্দদের নিয়ে স্টল পরিদর্শনে বের হব। দক্ষিণ তরুণ যুব সংঘের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে মঞ্চে চলে আসেন। দক্ষিণ তরুণ যুব সংঘের সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, সকলে
মঞ্চে উঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দাম কেমন বুঝলে দাম তো জানি না হ্যালো, স্টলের আশেপাশে যত বাইক এবং গাড়ি ঘোরাফেরা করছে, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের বাইক সহ গাড়িগুলো মাঠে বাইরে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বাইকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বাইক নিয়ে মাঠ ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আপা ভালো আছেন? তো কখন থেকে কাজ শুরু করছেন? সকাল থেকে। কতদিন থাকবে এই মেলাটা? আজকে রাত্রে। তো আপনার এখানে কত প্রকার পিঠা আছে? 40। আপনাদের পিঠাগুলো খুব সুন্দর। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে গ্রামীণ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।